নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল স্নান সেরে ঠাকুর জাগিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ হাজব্যান্ড কাজে বেরোবে, তো সেই কারণে না একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে দিতে হবে। এদিকে তো ভাতের জলটা বসিয়েই দিয়েছিলাম, তো তারপরে ওইদিকে চালটা মেপে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি কেটে নিচ্ছিলাম আদা আর রসুনও কিছুটা ছাড়িয়ে নেব, কারণ আমার হাজব্যান্ড বাজারে গেছিলো মাছ আনতে। তো সেই জন্য আমি একটু মশলাটা হালকা করে কেটে নিচ্ছিলাম, কারণ মাছ আনলেই তো তাড়াহুড়ো বেঁধে যাবে রান্না বান্নার। তো মশলাটা যদি আগের থেকে করা থাকে না, তাহলে অনেকটাই সুবিধা হয়। মাছের ঝাল রান্না করব, সেই জন্য কিছুটা রসুন কেটে নিলাম, ওই 3-4 কোয়া, আর একটু আদা আর একটা পেঁয়াজও কেটে নেব। আর যদি ধনেপাতা আনে তাহলে ধনেপাতা দিয়ে একটুখানি মাছের ঝাল করে নেব। আর এরই মধ্যে দেখো হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে আর আমি না মাছগুলো কাটতেও বসে গেছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। একটা কড়াই ভাজা বসিয়ে দিয়েছি আর ওই পাশে না আরও একটা কড়াই বসিয়ে দিয়ে এই যে দেখো তেল দিয়ে দিলাম, তার কারণ মাছের ঝালটা না বসিয়ে দেব। ওদিকে সব মাছ ভাজা হতে হতে না এদিকে মাছের ঝালটা না আমার হয়ে যাবে, কারণ বেশি দেরি করা যাবে না। ওই যে বললাম হাজব্যান্ড কাজে যাবে, তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো ওই তো ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তখন তো পেঁয়াজ আদা রসুন এগুলো সমস্ত কিছু কেটে বেছে রেখেছিলাম, আর এখন এক এক করে দিয়ে দিলাম। আর মশলাটা আজকে আর শিলনোড়ায় বাটিনি, মিক্সিতেই করে নিয়েছি তাড়াহুড়ো করে। তারপরে নুন হলুদ এই যে ওগুলো পরিমাণ মতো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে রেখে চিংড়ি মাছ বেছে নিচ্ছি। কিছু না চিংড়ি মাছও এনেছিল, কিন্তু তখন তাড়াহুড়োর মধ্যে না ছাড়ানো হয়নি, তো সেই কারণে এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ভাবছি চিংড়ি মাছটা দিয়ে পটল চিংড়ি করব। আর এদিকে দেখো মাছের ঝালটা কিন্তু একদমই তৈরি, ধনেপাতা দিয়ে গা মাখা মাছের ঝাল। আর এই দেখো পটল চিংড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, তো পটল চিংড়িটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি ফোটাবো, তারপরেই গ্যাসটা অফ করে দেব। তারপরে হাজব্যান্ডকে টিফিন পাঠিয়ে দেব। ওই যে মাছের ঝোলটা দিয়ে শুধু খেয়েছে, আর টিফিনে মাছের ঝালও দেব আর এই পটলের তরকারিটাও দিয়ে দেব। তো ওদিকে ওর টিফিনটাই গুছিয়ে রেখে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এরই মধ্যে ওর টিফিন নিয়ে বেরিয়েও গেছে। তারপরে দেখো আমি এবার ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলো করব। আমার ছেলেকে তো খেলনা দিয়েছিলাম, ও ওইদিকে খেলনা নিয়ে খেলছিল আর আমি ওইদিকে রান্না করছিলাম। তো এখন ওকে স্নান করানোর সময় হয়ে গেছে, তাই এখন খেলনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো খেলনাগুলো যখনই গোছাবো তখনই ওর খেলনার প্রয়োজন, এমনি সময় খেলনা দিলে খেলতে চায় না। যেই দেখবে ওর খেলনাগুলো আমি গুছিয়ে রাখছি তখনই বলবে এটা দাও ওটা দাও করে। এই যে দেখো আমি গুছিয়ে রাখছিলাম, আবার একটা গাড়ি চেয়ে নিল আমার কাছ থেকে, সেই গাড়িটা নিয়েও এখন নাকি খেলা করবে।
তো যাই হোক, তারপরে দেখো চলে আসলাম নিচে, আর আমার ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি। আর সকালবেলা না আজকে পুজোটা দেওয়া হয়নি, তাই এখন আমিও একটুখানি স্নান করে নিলাম আর এখন দেব পুজো। তো এই যে দেখো, আমাদের নীলকণ্ঠ ফুল গাছটায় একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে প্রথম। তো সকালে ফুলও তোলা হয়নি, তাই এখন ফুলটা তুলে নিচ্ছি। সাদা ফুল তুলে নিয়েছি আর এখন নীলকণ্ঠ ফুলটা তুলে নিলাম। এখন উপরে চলে এসেছি পুজোটা দিয়ে নেব। আর সকালবেলা রান্নাঘরে ঢোকার আগে ঠাকুরের বাসনটা মেজে রেখেছিলাম আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম, কিন্তু পুজোটা দিতে পারিনি, এখন দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।